হাদিস বুখারীতেও আছে, মিশকাতেও আছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যেদিন শাওয়ালের চাঁদ উঠে গেল, ফজরের নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম ময়দানের দিকে যাচ্ছে। আমার নবী নাই, নবীর জায়গায় ফারুক আযম নামাজ পড়াবে। ইন্না শাইতানা খাফাল উমারা, আর তিনি এমন একজন শাসক যার কারণে পারস্য কাঁপে, তৎপর করে মুলকি ইয়ামান কাঁপে, মুলকি সিরিয়া কাঁপে। একটা ধমক দিলে অর্ধজাহানের খলিফা পৃথিবীটা থরথর করে কাঁপে। আল্লাহ পাক জানবে পরে বলছে ইন্না শাইতানা খাফাল উমারা। তিনি ফজরের নামাজ কমপ্লিট করে হুজরায় প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম ময়দানে বসে আছে। আরে আমাদের খলিফা কেন আসে না? নামাজ কখন শুরু হবে? নামাজটা কখন পড়ানো হবে? এই চিন্তার বাস পড়ে গেল, এই চিন্তার টেনশন পড়ে গেল। আমার মুসলিম ভাইরা, আল্লাহু আকবার, এই চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই টেনশনের মধ্যে পড়ে গেলেন। টেনশন করতে করতে আহারে খলিফা কেন আসে না? একজনকে পাঠিয়ে দিলেন। নবীর সাহাবীরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, তোরা কাঁদবে বসে নিরালায়, যে দেশে মূল নবীজি ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আসে তোমার সুখ যারা, নবীর প্রেমে কান্দে তারা রে, নবীর প্রেমে মাতুয়ারা, নবীর প্রেমে মাতুয়ারা। চৌকির জোরে বগবাসায় তারা, চৌকির জোরে বগবাসায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ের নবী যেই দেশে ঘুমায়। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলি আল্লাহু আকবার। জবানটা ছেড়ে দিয়ে বলি না আল্লাহু আকবার। একটু বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আস্তে করে দরজায় দাঁড়িয়ে নক করতেছে, ওগো ফারুক আযম, আপনার জন্য সাহাবীরা ময়দানে অপেক্ষা করে, আপনার দরজাটা কেন বন্ধ? তিনি দরজাটা খুলে দিলেন। সাহাবী তাকায় দেখে ফারুক আযমের গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে। নবীর সাহাবী কান্দে, আহারে অর্ধজাহানের সাহাবী কান্দে, জান্নাতি সাহাবী কান্দে। কান্নার কারণটা কি? সাহাবী ফারুক আযম কান্দে। ও নবী সাহাবীরা, একটা মাস তোমরা রোজা রাখছো, আমি ফারুক আযম রোজা রাখছি। একটা মাস তোমরা সিয়াম সাধন করছো, আমিও করছি। একটা মাস তোমরা তারাবি করছো, আমিও করছি। একটা মাস তোমরা ইফতার করছো, আমিও তোমাদেরকে নিয়ে ইফতার করেছি। একটা মাস তোমরা সেহরি খেয়েছো, আমিও সেহরি খেয়েছি। একটা মাস আমার রবের কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা কিয়ামুল লাইল করেছি, তোমরাও করেছো। সাহাবীরা রে, আমার কেন জানি ভয় হয়, আমার কেন জানি কলিজাটা থরথর করে কাঁপে। হে সাহাবীরা, যদি আমার ইবাদত কবুল না হয়ে থাকে, যদি আমার রোজা কবুল না হয়ে থাকে, যদি আমার সেহরি কবুল না হয়ে থাকে, যদি আমার ইফতার কবুল না হয়ে থাকে, যদি আমার সমস্ত আমল কবুল না হয়ে থাকে, আমি কেমনে দাঁড়াবো রবের কাতারে? কারণ রব বলেছে এই মাঠটা হচ্ছে জান্নাতীদের মাঠ। এই মাঠ হচ্ছে গুনাহ ক্ষমাকারীর মাঠ। আল্লাহ পুরস্কার দিবে এক মাস ইবাদতকারীর জন্য। আজকে যে মাঠে আমি যাব, আমার কেন জানি ভয় লাগে, যদি রোজা কবুল না হয়ে থাকে। একটু বড় করে কি বলা যাবে? সুবহানাল্লাহ।